নিকলি হাওর। কিশোরগঞ্জের এই হাওর মূলত সেখানকার নিকলি, মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা এই 4টি উপজেলার মাঝে বয়ে চলা একটি বড় সড় জলাধার। গ্রামীণ সাইডে হাওরটি অবস্থান হওয়ায় এখানে ঘুরতে এসে দর্শনার্থীরা সহজে গ্রামীণ পরিবেশ উপভোগের সুযোগ কাজে লাগাতে পারে। যারা শহরে বেড়ে উঠেছেন এবং গ্রামীণ হাওর সরাসরি উপভোগ করার কখনো সুযোগ হয়ে ওঠেনি, তারা জীবনে একটিবারের জন্য হলেও ঘুরে যেতে পারেন এই নিকলি হাওরে। পানি এবং উপরের আকাশের এক উদ্ভট মিলন মেলা সরাসরি নিজ চোখে উপভোগ করার উদ্দেশ্যেই সারা বছর এই পর্যটন এলাকাটিতে ভিড় লেগেই থাকে। নিজের ব্যক্তিগত জীবনের ব্যস্ততাকে ছুটি দিয়ে যারা দেশ বিদেশের প্রাকৃতিক ও নৈসর্গিক স্থান থেকে ঘুরে আসতে পছন্দ করেন, তারা তাদের পছন্দের পর্যটন এলাকার তালিকায় নিকলি হাওরকে রাখতে পারেন। কেননা ছুটির দিন হোক কিংবা অন্যান্য সাধারণ দিন হোক, যে কোনো সময় বন্ধুবান্ধব কিংবা সপরিবারে ঘুরে আসার ক্ষেত্রে নিকলি হাওর হতে পারে আপনার জন্য পারফেক্ট চয়েস। তো বন্ধুরা, সারাদিন নিকলি হাওরে আনন্দময় মুহূর্ত কেমন কাটালাম সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে। আচ্ছা, মানুষ বর্ষা শেষ হয়ে গেলে বা বর্ষার সময় হচ্ছে গিয়ে নিকলি হাওরে ঘুরতে যায়। হ্যাঁ, তো এই যে পাপিগুলা, এই পাপিগুলা এখন হচ্ছে গিয়ে শীত মৌসুম, এই পুরা খরা। হ্যাঁ, তো আসলে নিকলি হাওর যাওয়ার পরে আসলে দৃশ্যগুলো দেখতে পারবেন। তো এই সময় হচ্ছে এদেরকে পণ করছে যে এরা নিকলি হাওর ঘুরতে যাবে যে কোনো মূল্যে। আপনার অনুভূতিটা প্রকাশ করুন। গরমটা যাওয়া অবস্থা তো এই জন্য আর কি আমরা আসা। আর হইতেছে বড় কারণ রিজন হইতেছে বড় ভাই আসলে আমাদেরকে ওইরকম ভাবে সময় দিচ্ছিল না, যার কারণে এখন আমাদের আসা। কারণ উনি অনেক বড় সেলিব্রিটি, অনেক বড় ব্লগার, সময় না দেওয়ার কারণে এখন আসলে এই কি বলে এই এটার কি সময় বলে ভাই, অসময় এই অসময় সে আমাদেরকে সময় দিচ্ছে। তার মূল্যবান সময়টাকে সেই যে এরকম কি বলে ক্যামেরার মাধ্যমে ক্যাপচার করে রাখছে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে। এই যে কি হালে আছে, এই একটা চর, এই চরের মধ্যে যে চোরাগুলো কেমন আছে, এই চোরাগুলোর আমি দেখতে আসছি। যাই হোক, আমরা একবারে মূল চরে যে তারপর হচ্ছে আমরা বাকি কনভারসেশনগুলো করব। এই শুকনো মৌসুমে 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, তো এই 4টা হোন্ডা নিয়ে আজকের এই নিকলি হাওরে রওনা দেওয়া। তো যাচ্ছি আস্তে আস্তে। আপনাদের যদি বর্ষার শেষ মৌসুমে যদি আশেপাশের একটু ভিউটা দেখাই, যদিও এখনো নিকলি পৌঁছায় নেই, তারপরে আসলে নিকলির আশেপাশে পুরোটাই হাওর। কিশোরগঞ্জের অর্ধেকে বেশিটাই হচ্ছে আসলে হাওর এলাকা। ওই দেখেন আমার এই পাশে পুরোটাই হাওর। চলে আসলাম নিকলিতে। এই হচ্ছে নিকলির অবস্থা, হাওর আমরা ঘুরে ঘুরে দেখবো। ওই যে পাশ, ওই যেটা হলো ছাতেরচর গ্রাম, যেটা হচ্ছে নৌকাতে যখন ঘুরতে যায় না, ও যে গ্রামটা হলো ছাতেরচর গ্রাম। হ্যাঁ হ্যাঁ, ওটা একটা দ্বীপ। ওইখানে লোক আছে ভালোই, মানে ওইখানে ছাতেরচর মানে একটা গলিতে গেলে আর একটা গলি খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, মানে নিকলিতে আসার মূল আকর্ষণটা হলো ওই ছাতেরচর। কথা কই যাও, চলেন চলেন। হাওর বিলাস, এই হাওর আর হচ্ছে এই হাওর, তার মাঝখান থেকে সোজা রাস্তা। মানুষ ঘুরতে আসে হচ্ছে বর্ষার মৌসুমে, আর আমরা ঘুরতে আসি হচ্ছে গিয়ে খরার সময়, অসময় হাওর। আপনারা তো সবসময় প্রত্যেকটা ভিডিওতে দেখেন যে বর্ষার মৌসুমে হচ্ছে গিয়ে এই ভিডিওগুলো দেখতে পান। তো আসলে খরার মৌসুমে এবং শুকনো মৌসুমে যে হাওরের যে চিত্রগুলা এবং পানি শুকানোর পরে যে চিত্রগুলো, সেই চিত্রগুলো কিন্তু আপনারা পান না বা দেখতে পান না। আজকে আরো সেই চিত্রগুলো দেখানোর চেষ্টা করব। এ মুরব্বী, ওদিকে যাওয়া যাবে না আর? এ কাকা, ওদিকে যাওয়া যাবে না আর? না
না, রাস্তা তো ঢালাই করা সব। কাতা আছে? হুম। বাজে হলো এখন হচ্ছে এই 1:30 বা 1:40 বাজে। উপরের যে রোদ আকাশের আর এই যে পানি দেখে তো গোসল করতে মন চাইবই নাকি। তো আমরা হাওরের মধ্যে গরমের সময় এসেও হাওরের ফিল পাইলাম, রাস্তার উপরে পানি ছিল। এখন আমরা হাওরের নদীতে গোসল করব। হ্যাঁ, আসলে অনুভূতিটা খুবই সুন্দর। এই যে এত গরম লাগছিল এতক্ষণ, এখন পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। এই যে এখন আমরা পানিতে নামবো। তো গাইস, বর্ষার সময় আসার যে একটা মজা আর এই মৌসুমে আসার যে একটা মজা, আরে একসাথে রেডি 1 2 3। যে সম্মানিত অ্যাডমিন মহোদয়, আপনি বলেন তো অনুভূতিটা কিরকম? এইসব অনুভূতি আপনি কোটি কোটি টাকা দাও কিনতে পারবেন। আমরা দুপুরে খাই নাই, বাজে হচ্ছে গিয়ে 1:30, দুইটার বেশি, 2টা বাজে প্রখর রোদ। এর মধ্যে খাওয়া দাওয়া বাদ দেয় যে আমাদের যে মনের শান্তি সেটাই হইতে মিটাইতেছি। এই যে মানে একটা চ্যালেঞ্জ হয়ে যাক, একটা চ্যালেঞ্জ হয়ে যাক। হ্যাঁ। এইদিকে হচ্ছে স্রোত হ্যাঁ, স্রোত আর এটা হচ্ছে ভাটি, হচ্ছে এদিকে হ্যাঁ। নৌকার দিকে হচ্ছে ভাটি, মানে উজান এদিকে যেতে হবে। তো মানে স্রোত হচ্ছে এদিকে যাচ্ছে। তো চ্যালেঞ্জ হচ্ছে এইখান থেকে ওই নৌকা পর্যন্ত তানিম চ্যালেঞ্জ দিছে যে সে 7টার কাটিয়া ওই নৌকা পর্যন্ত যাবে। তো সে পারে কিনা আমরা সেই স্রোতের মধ্যে কিন্তু গাইস। হ্যাঁ, রেডি স্টাডি গো রান আমরা রান। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে 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 গায়ের শক্তি শেষ। আপনারা কি সিলিন্ডার গেলামই। তো গাইস, এগুলা দুপুরে না খাওয়া, সব না খাওয়া পাবি, তো এই জন্য তাদের গায়ের জোরে ওই শক্তিটাই পর্যন্ত উৎপাদন করতে পারে নাই। যদি শক্তি উৎপাদন থাকতো, ভরপুর শক্তি থাকলে বলে হয়তো যাইতে পারতো। তো সবগুলাই ওই একজনের গামছাই খুলে গেছে। এ প্রতিদিন সুন্দরবনের মতো খায়, কিন্তু সে ফেল। তা মানে কি সুন্দরবনের মতো তো শক্তি নাই? হ্যাঁ আছে, এ প্রতিদিন সুন্দরবনের মতো খায়। তবে এরা যে আসলে প্রকৃত দুর্বল, এরা যে দুর্বল তাতে প্রমাণ পাওয়া গেল যে এই স্রোতের মধ্যে সে নিজেই চ্যালেঞ্জ করছিল যে ওই নৌকা পর্যন্ত হাইটা যাবে, সাঁতার কাটা যাবে, কিন্তু মাত্র এখানে নাম চলে এই পর্যন্ত আসতে পারে নাই। এখানে নাম চলে এখানে তো আসতে পারে না। যে বলতেছে যে এটা সহজ চ্যালেঞ্জ,
আমি বলবো আপনি অনুরোধ করতেছি আপনি নামেন, আপনি নেমে আমাদেরকে জয় করে দেখান, আমরা আপনার অনুগত হব। না দুপুরে আসলে কেউ খায় নাই তো আসলে প্রত্যেকেরই এই শান্তি উপভোগ করতে যে মাঝে মাঝে চ্যালেঞ্জগুলো নিতেছিল সেই চ্যালেঞ্জগুলো আসলে কোনোটাই সাকসেস হতে পারতেছে না। যদি তেল বেশি থাকে তাহলে তারাই সেটা করতে পারে। তো হঠাৎ করে নতুন একটা স্পটে আসার পরে কিসের খাওয়া দাওয়া আর কিসের রোদ এগুলো সব কিছুকে অপেক্ষা করে যে এই নদীতে গোসল করতে নামার যে অনুভূতি সেটা আসলে কোটি কোটি টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না এবং এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো সর্বোপরি আবার যদি হয় বাইন সবুজের এলাকা, হ্যাঁ আবার হচ্ছে বাইম সবুজের এলাকা, হ্যাঁ আমরাও একটু ডুবতে চেষ্টা করবো যে বাইম টাইম ধরতে পারি কিনা। তো যাই হোক গাইস, মজা করলাম এতক্ষণ, আর একটু গোসল করি। তো বর্ষার শেষে এই শুকনা মৌসুমে বর্ষার শেষ মুহূর্তে যে এই হলো পরিস্থিতি, আপনাদেরকে যদি একটু ঘোরায় দেখায় যে হাওরের মাঝখানে আছে এগুলো হচ্ছে নদী, এটা সবসময় মানে থাকে। তো হাওর যেগুলো আছে এগুলো আরও একটু পানি আছে, এগুলো আর কিছুদিন গেলেই শুকায় যাবে, আর 10-15 দিন গেলেই শুকায় যাবে। তো এগুলো শুকানো শেষ হইলেই হচ্ছে কি এখান দিয়ে তারা যে শস্যগুলো উৎপাদন করে এখান থেকে শস্য লাগায়, তো তারা সেইগুলো এখানে তাদের চাষাবাদ শুরু করবে। তো গোসল শেষ করে আরও কী করলাম, কী থাকছে এই ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। নিকলি হাওরের মাঝখানে গোসল করার পর নিকলি হাওরের মাছ দিয়ে যে নদীটা বয়ে গেছে, তো সেখানে গোসল করার পর আমরা আবার নিকলি যাচ্ছি। রাস্তায় উঠে আমরা হচ্ছে হোটেলে খাওয়া দাওয়া করবো। তো আমাদের এখানে গোসল টোসল করা শেষ, সবাই ক্লান্ত, প্রত্যেকেরই পানি পিপাসা লাগছে এবং প্রচণ্ড ক্ষুধা লাগছে। তো মনের শান্তি আগে মিটিয়ে নিলাম, ভিতরে যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষাগুলো শেষ করে নিলাম। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে আমরা আমাদের যার যার গন্তব্যস্থলে আমরা আবার রওনা হয়ে যাব। খুব ক্ষুধা লাগছে ভাই, খুব ক্ষুধা লাগছে। হাওরের মাছ, এই যে হাওরের মাছ, ছোট মাছ দেখাইতেছি ভাই, ভর্তাটা ওয়াও, ছোট মাছ দিচ্ছে। আপনি কি মাছ খাবেন ভাই? চিংড়ি? খুব ক্ষুধা লাগছে ভাই। আপনার কেমন ক্ষুধা লাগছিল? আমার 1 গামলা পরিমাণ খিদা লাগছে। 1 গামলা পরিমাণ? এই যে 1 গামলা। ওই বাটি তো একা একজন খাইতে পারবে কোনো বিষয় না, তাই না ভাই? আপনার ক্ষুধা লাগছে কেমন? যতটুকু লাগে আলহামদুলিল্লাহ, খিদা লাগছে আলহামদুলিল্লাহ। বল মাছ না, এই যে আর লাগবে না, যা দিছে না। তো সবাই বাতের বল আরেকটা গোসল করার পর এমন ক্ষুধা লাগছে আসলে বলতে পারতেছি না, তো খাইতেছি। এর মাধ্যমে ভাই একজনের দিকে আরেকটু। এই যে এতগুলো মানুষ আসছে এক একজন এক এক জায়গায় সবগুলো স্মৃতি ধরে রাখতেছে। এই যে এটা হলো মানিকগঞ্জের, এই তো হলো সাতক্ষীরার, এলো বরিশালের, এই হলো যাত্রাবাড়ির, এটা হলো 2500-এর। হ্যাঁ, আর আমি নিজে এলাম যাত্রাবাড়ি, আর আপনি কোন জায়গার? টাঙ্গাইল। তো আসলে এক একটা এলাকার মানুষ এসে এই হাওরের মধ্যে আমি খাইতে বসছি। যাক, খাবারের খুব টেস্ট। খাই ভাই, ভিডিও করার তো নেই আমার। কেমন লাগছে সেটা বলতে। তো সারাদিন নিকলি হাওর ভ্রমণের পর এই শুকনা মৌসুমে হাওরের পরিস্থিতি এবং হাওরের ভিউটা কিরকম থাকে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এরকম দেখেন যে পুরো হাওরটায় পানি শুকনা হয়ে গেছে, পানি নাই বললে হবে। এখন বিভিন্ন ফসল চাষ শুরু হবে। তো এই অনেকে বর্ষার সময় ঘুরতে আসে, আমরা আসছিলাম শুকনা মৌসুমে। আসলে হাওরের পরিস্থিতি কেমন থাকে, হাওরের যে ভিতর দিয়ে যে ঢালাই করা যে রাস্তাগুলো আছে সেগুলো দিয়েও আমরা চলাচল করলাম। বর্ষার সময় আসলে সেগুলো দিয়ে আসলে যাতায়াত করা যায় না। তো শুকনা মৌসুমে হাওরের প্রাকৃতিক ভিউটা কিরকম থাকে সেটা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করলাম। তো আমার ইউটিউব চ্যানেল এবং আমার পেজটাকে ফলো দিয়ে সবসময় পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।